আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালোই লাগবে। এই শুক্রবারটা বাবার বাড়িতে কেটেছে, তাই সকাল সকাল কাজিনরা সবাই মিলে হাঁটতে বের হয়ে গিয়েছিলাম। তখন বোধহয় 7টা বেজেছে মাত্র। মোটামুটি কুয়াশা ছিল না সেদিন, আর শীতও এখন অনেকটা কমে এসেছে যেহেতু ফেব্রুয়ারি চলছে। আমি মনে হয় প্রায় অনেক বছর পরে এভাবে সকালে হাঁটতে বেরিয়েছি, তাও গ্রামের জমি রাস্তা ধরে। 2020 লকডাউনের সময় লাস্ট কাজিনরা মিলে এভাবে হেঁটেছিলাম। যাই হোক, অনেকদিন পরে এভাবে হাঁটতে বেরিয়েছি, অনেক ভালো লেগেছে। প্রায় আমরা ঘন্টাখানেক হেঁটেছি, অনেক দূর দিয়ে হেঁটে এক রাস্তা দিয়ে গিয়ে আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফিরে এসেছি। হাঁটতে হাঁটতে রাস্তায় একটা লজ্জাপতি গাছ দেখলাম, তাই তারা আগের মতো ঠিক লজ্জা পায় কিনা তাই চেক করে নিলাম। না, ঠিকই তারা আগের মতোই লজ্জা পাচ্ছে দেখলাম, যদিও মানুষের লজ্জা দিন দিন উঠে যাচ্ছে। যাই হোক, বাবার বাড়ি বলে কথা, এত দূর হেঁটে এসে মাত্র খাবার যখন রেডি পাই তখন তো আলহামদুলিল্লাহ। তাও যদি হয় পছন্দের খোলা জালি, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি স্বাদ হয়েছে খেতে। আমি তো খাওয়ার তালে পরে প্রথম ভিডিও ক্যাপচার করতে ভুলে গিয়েছি, তাই লাস্ট মোমেন্টে গিয়ে ভিডিওটা করা হয়েছে। একেবারে শেষ পিঠাটাই বানানো হয়েছিল তখন। যাই হোক, এই দেখেন এতগুলো পিঠা আমি খেয়ে নিয়েছি। না, এতগুলো খাইনি অবশ্য, আরও কম খেয়েছি। গরম গরম পিঠাগুলো খেতে অনেক বেশি স্বাদ। এরপর আর কি পিঠাগুলো খেয়ে আরেকটা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে একেবারে দুপুরে উঠেছি। যেহেতু আমরা গত রাতেও ঘুম হয়নি, তেমন একটা আড্ডা দিতে দিতে অনেক লেটে ঘুমিয়েছিলাম, আর সকালে খুব তাড়াতাড়ি উঠে হাঁটতে বেরিয়েছিলাম। যাই হোক, দুপুরে আবার আলহামদুলিল্লাহ রেডি খাবার পেয়ে গেছি, অনেক মজা করে খেয়েছি। দুপুরে ছিল মুরগির মাংস, সরপুঁটি মাছের ঝোল আর শিমের বিচি দিয়ে মাছের মাথা। অনেক ভালো লেগেছে খেতে। আর সাথে ছিল অবশ্যই সালাদ, অনেক বেশি প্রিয় আমার। এরপর আর কি আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান, তাই তাড়াহুড়া করে খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম সীতাকুণ্ডের গুলিয়াখালী বিচে যাওয়ার উদ্দেশ্যে। বিকেলবেলা সবাই মিলে ফ্যামিলি নিয়ে একেবারে আমরা সোজা চলে গেলাম গুলিয়াখালী বিচে। আমরা যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল, তখন প্রায় সূর্যাস্ত যাওয়ার টাইম। যাই হোক, সূর্যাস্তটা অনেক সুন্দর ছিল, আমরা দেখেছি। অনেক সূর্যটা অনেক বড় ছিল দেখতে, একেবারে ফুলের রুটির মতো। যাই হোক, অনেক ভালো হলো। যেহেতু আমরা কক্সবাজার 3 দিন থেকে সূর্যাস্ত দেখতে পারিনি, তাই আমরা সোনাই সোহাগা, যেহেতু কক্সবাজার যেতে ভালো একটা সূর্যাস্ত। আর এই গুলিয়াখালী বিচের ব্লগ আসছে শীঘ্রই। স্টে টিউন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।